ঈদের আনন্দের জন্য মেলায় ঘোরাঘুরি মজাই আলাদা। আমরা কজন গিয়েছিলাম নরসিংদী রায়পুরা অডিটোরিয়াম মেলাতে। সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ উপলক্ষে আমাদের নরসিংদী রায়পুরা শ্রীরামপুর রেলগেটে অডিটোরিয়াম মাঠে একটা বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। আমরা কাজ শেষে রাতে মোবারক কাউসারকে নিয়ে আমরা চলে যাই সেই মেলাতে। আসলে প্রতি বছরই শ্রীরামপুর রেলগেটে অডিটোরিয়াম মাঠে মেলা হয়, কিন্তু বিকালবেলা এখানে পাড়া দেওয়ার মতো অবস্থানে প্রচুর ভিড় থাকে। তাই আমরা একটু জলজলা আসার জন্য রাতে আসার পর আসলাম। রাত 8টার পরে এসে দেখি মেলায় মোটামুটি মানুষ, কেউ আসতেছে আবার কেউ চলে যাচ্ছে। রাতে আবার গানের অনুষ্ঠান হবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম দোকান কিন্তু একই ক্যাটাগরি। এসে দেখলাম যে বাচ্চাদের খেলনার দোকান, ম্যাক্সিমাম দোকান আর কি এখানে। আসলে মেলায় যারা আসে সবাই হাতে করে একটা করে বাচ্চা নিয়ে আসে, আর বাচ্চারা এখানে আসলে কিন্তু বায়না ধরে। আর বাচ্চাদের বায়না তো আপনারা জানেন, বাচ্চা বায়না ধরলে যেটা বলে সেটা কিনে নিতে হবে। সেই জন্য মেলার ম্যাক্সিমাম দোকান কিন্তু এই একই ক্যাটাগরি, বাচ্চাদের খেলনার দোকান। এখানে প্লাস্টিক ফুলের দোকান উঠেছে, আর সবচেয়ে বেশি ভিড় হয়েছিল একটা দোকানে, কসমেটিক্সের দোকানে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এখানে যাওয়ার মতন অবস্থা নাই, কারণ মহিলাদের অবস্থা খুব ভিড় এখানে। আরেকটা স্টলে ভিড় ছিল ছেলেদের, যারা ছেলেরা আপনার চশমা পছন্দ করে এবং ঘড়ি পছন্দ করে, তারা কিন্তু সবাই ভিড় দিয়েছে এই দোকানে। খুবই সুন্দর সুন্দর চশমা, ঘড়ি এবং মাথার ক্যাপ উঠেছে। চলমান মেলাটি আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে। দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী বিক্রি করছে। শ্রীরামপুর রেলগেট অডিটোরিয়াম যে মেলা, এই মেলাটা কিন্তু অনেকগুলো রাইড রয়েছে। এর মধ্যে একটা রয়েছে দেখেন সুন্দর একটা রাইড। মেলায় বেশ কয়েকটা রাইড রয়েছে, এর মধ্যে এই রাইডটা দেখলাম প্রচুর ভিড়, মানুষ দাঁড়িয়েছিল। প্রতিটা রাইডের এন্ট্রি ফি ছিল 40 টাকা। আসলে মেলার যে দৃশ্যটা দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলার দৃশ্যটা খুবই চমৎকার ও সুন্দর লেগেছিল। রাতের বেলা চারদিকে শুধু বাতির আলোয় পরিবেশটা খুবই সুন্দর, মনোরম, চমৎকার হয়েছিল। এখানে আরেকটি রাইড বাচ্চাদের জাম্পিং, সেখানেও বাচ্চারা খুব মজা ও আনন্দ করে জাম্পিং করছে। মেলায় গিয়ে দিয়ে হারুন ভাইয়ের দোকান নিয়ে এসেছে, পানের দোকান। খুবই চমৎকার দোকান এটা, কারণ এখানে আপনার বিভিন্ন জাতের পান পাওয়া যায়। আগুন পান থেকে শুরু করে অনেক জাতের আধুনিক পান পাওয়া যায়। এক নজরে রায়পুরা শ্রীরামপুর রেলগেট অডিটোরিয়াম মেলাটি রাতের বেলা খুবই চমৎকার সুন্দর পরিবেশ হয়েছিল। রাতের বেলায় বাতির আলোয় খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই মেলার সবচেয়ে চমৎকার ও ভয়ঙ্কর রাইড হলো নৌকা রাইড। এখানে যে উঠেছে ম্যাক্সিমাম মানুষ কেঁদে কেঁদে নেমেছে। খুবই ভয়ঙ্কর একটা রাইড। যারা উঠবেন দয়া করে হার্টের রোগীকে নিয়ে উঠবেন না। এখানে যে ভয়ঙ্কর রাইড, হার্টের রোগীকে নির্ঘাত স্ট্রোক করবে, তাই হার্টের রোগী ব্যতীত সকলে উঠতে পারবেন। মেলার মধ্যে দেখতে পেলাম মাটির তৈরি কিছু ব্যাংক, তারপর মাটির তৈরি কিছু জিনিসপত্র এখানে বিক্রি করছে। খুবই চমৎকার হয়েছিল। এক মামা এখানে ডিম বিক্রি করছিল, আমরা ফ্রেশ কিছু ডিম খেলাম। ডিম খাওয়ার পরে দেখতে পেলাম পাশে হাত পাকার একটা দোকান উঠেছে। খুবই সুন্দর একটা মুহূর্ত। পরবর্তী খাওয়ার জন্য আমরা একটা হালিমের দোকান খুঁজছি। অবশেষে আমরা হালিমের একটা দোকান পেয়েছি। আসলে আমরা হালিম খাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে মোরগের মাংস দিয়ে হালিম দিল। আসলে মোরগের মাংসতে গরু মাংসের হালিম অনেক টেস্ট। সাথে দেখতে পাচ্ছেন মোবারক কাউসার ছিল আমার সাথে। মুরগের মাংসের হালিমটা মোটামুটি ছিল, ভালোই ছিল। আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, হাত পাকার দোকানে প্রচুর ভিড় হয়ে যায়, কারণ এখানে প্রচুর গরম ছিল। রাতের বেলায় সবাই একটা করে হাত পাকা নেই। আমরা তারপর খাওয়ার জন্য চলে গেলাম একটা চটপটির দোকানে। আমরা 3জন চটপটি খেলাম। চটপটিটাও খুব টেস্ট এবং খুব ভালো ছিল। চটপটি খেয়ে আমাদের খুব ঝাল লেগে যায়, তারা আমরা রাতের বেলা চলে যাই শরবত খাওয়ার জন্য। ফ্রেশ লেবুর শরবত আমরা খেলাম 3জন। খুবই ভালো লাগলো লেবুর ফ্রেশ শরবতটি খেয়ে। শেষ পর্যন্ত আরো কিছু ঘোরাঘুরি করে বাড়ির জন্য কিছু কেনাকাটা করার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এ পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।